মার্জিন অফ সেফটি বের করো যখন প্রফিট 40,000 টাকা। এখন মার্জিন অফ সেফটি আর প্রফিটের সূত্র দুইটাই একসাথে হয় এমন একটা সূত্র বলো। মার্জিন অফ সেফটি এবং প্রফিট একসাথে হয় এমন একটা সূত্র বলো। দুইটা এক জায়গায় থাকবে এমন একটা সূত্র বলো। স্যার আমরা তো ওই যে প্রফিটের যে সূত্রটা ওই যে করছি আপনারই হ্যাঁ, বলো বলো বলো। মার্জিন অফ সেফটির সাথে গুণ করব সিএম রেশিও। সিএম রেশিও আর আপনার হচ্ছে মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট, ওই যে একটা করছি না। না না, এইটা মার্জিন অফ সেফটির সাথে আমরা গুণ করি সিএম রেশিও, গুণ করলে হয় প্রফিট। এইটা হলো ও হ্যাঁ। ও এখন এখন এই যে মনে আছে এই যে চিত্র, তারপরে এখানে এই যে আমরা যে পিভিসি পাইপটা আঁকাই, এই পাইপের একটা অংশ হলো এই যদি প্রথম অংশ হয় ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি আর হচ্ছে মার্জিন অফ সেফটি। হ্যাঁ প্রথম অংশ যদি হয় ব্রেক ইভেন পয়েন্ট তাহলে পরের অংশ হলো এমএস। এই তো হিসাব। এখন এই ব্রেক ইভেন পয়েন্ট আর এই এমএস, ব্রেক ইভেন পয়েন্টের সাথে তুমি সিএম রেশিও গুণ করবা, আবার একইভাবে এমএস এর সাথেও সিএম রেশিও গুণ করবা। ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে পাবা ফিক্সড কস্ট আর এই এমএস এর মধ্যে পাবা প্রফিট। এইটা তো এই সূত্রটাই নিয়েছি, এই যে এই সূত্রটা নিয়েছি, কারণ এখানে এমএস ও আছে আবার প্রফিটও আছে। তো আমাদের প্রফিট বলছে প্রফিট, এখন ব্যাপার হলো বের করতে বলছে মার্জিন অফ সেফটি, তাহলে এটা বাম পাশে রেখে সিএম রেশিওটা আমরা ডান পাশে নিয়ে যাই। তাহলে এমএস ইকুয়াল টু, এটা বাম পাশে গুণ আকারে আছে তাহলে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, প্রফিট ভাগ সিএম রেশিও। এখন প্রফিট দেওয়া আছে কত 40,000, কোশ্চেনেই দেখো দেওয়া আছে 40,000। সিএম রেশিও তো আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করব। আমাদের কত হয়েছে সিএম রেশিও 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলো। সিএম রেশিও 70% হয়েছে স্যার। 70%? এত হয়েছে 70%? হ্যাঁ স্যার, ওই যে আপনার 4,50,000 আর আপনার না। আচ্ছা আমি এখনই বের করে দিচ্ছি। 27,500 আর 4,000 মানে 31,500 ভাগ 45,000। দেখো তো কত হয় 31,500 ভাগ 45,000 কত হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার গুণ 100 দিছে। হ্যাঁ তা তো অবশ্যই, 100 তো রেশিওতে 100 গুণ হবে। 70% হয়েছে 70%ই হবে। ওকে আচ্ছা, তাহলে এখন 40,000 কে ভাগ করো 0.70 দিয়ে, মানে 70% মানেই তো 0.70। 40,000 ভাগ 0.70 তাহলে কত হয় দেখো তো, 57,143 টাকা। এটাই এমএস, বুঝছো? স্যার আমরা ওই যে আমরা প্রফিট সমান সমান ওই যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট একটা সূত্র করছি না। হ্যাঁ 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 হ্যাঁ, সিএম মাইনাস ফিক্সড কস্ট বলো। এবার তুমি সিএম কে ওইটা দিয়ে কিভাবে বের করব? অবশ্যই হবে, অবশ্যই হবে। এখন বলো সিএম কত, সিএম কি বের করেছো? সিএম বের করতে পারবা, সিএম রেশিও দিয়ে গুণ করতে হবে। রাইট। এখন তুমি বের করবা কি প্রফিট না মার্জিন অফ সেফটি? আমি বের করব, এখন বের করব হচ্ছে সিএম রেশিও, যেহেতু ওই সিএম বের করব। কেন, তোমার তো প্রশ্নে বলছে মার্জিন অফ সেফটি বের করতে, তুমি সিএম বের করবা কেন? ও আচ্ছা, এই জন্য তো আমি এই জন্য বললাম যে প্রফিট আছে মার্জিন অফ সেফটি আছে এমন সূত্র নিবা, কারণ প্রফিট একটা বলে দিয়েছে 40,000 আবার মার্জিন অফ সেফটি আছে, তাহলে ওই দুইটা থাকবে এমন সূত্র নিবা, বুঝছো? ও হ্যাঁ স্যার, আমি ওইটা দিয়ে করতেছিলাম তো ওই জন্য কিছুই আসতেছে না। আচ্ছা তাহলে এই অঙ্কটা তোমরা পারবা মিথিলা, এটা বাসা থেকে কমপ্লিট করে সুন্দর করে অঙ্ক করে আমাকে দেখাবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা এখন আমরা পরের অঙ্কটায় চলে যাই। দেখো এখানে 2018 সালের অঙ্ক। এই অঙ্কে আমাদের বলেছে দ্য ফলোইং ডেটা, একটু মিউট করো মিথিলা, সবাই একটু মিউট করো, অঙ্ক করার সময় একটু মিউট করলে আমার অঙ্ক করতে সুবিধা হয়। দেখো অঙ্কে বলেছে দ্য ফলোইং
ডেটা ইন এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ ইয়ার কোম্পানি। এখানে দেখো সেলস, অ্যানুয়াল সেলস দেওয়া আছে 3,20,000 টাকা, এমএস রেশিও দেওয়া আছে 35%, পিভি রেশিও দেওয়া আছে 45%। বের করতে বলছে বিইপি টাকা, এমএস টাকা, অ্যানুয়াল প্রফিট, সেলস রিকোয়ার্ড টু আর্ন আ প্রফিট, প্রফিট অর লস অন সেলস। এই জিনিসগুলো আমাদের বের করতে বলেছে। এখন এই জিনিসগুলো আমরা বের করব। তোমাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো। তো আমরা তাহলে অঙ্কটা করি। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট 1 আমাদের বের করতে হবে। রিকোয়ারমেন্ট 1 এ বিইপি টাকা। তো প্রথম আমরা আগে চিত্রটা আঁকাই, একটা পিভিসি পাইপের চিত্র। এই চিত্রেই আমাদের সবকিছু, মনে রাখবা, এই চিত্রেই আমাদের সবকিছু। চিত্র বুঝলে অঙ্ক খুবই সহজ, চিত্র না বুঝলে অঙ্ক খুবই কঠিন। আচ্ছা, এই এই পুরো পিভিসি পাইপ মানে সেলস, সেলস মানে 100%। এর প্রথম অংশটাকে বলা হয় বিইপি, আর পরের অংশটাকে বলা হয় এমএস। এই পুরোটাকে বলা হয় সেলস। এখন এই বিইপি আর এমএস যোগ করলে হয় সেলস। তা বিইপির সাথে যদি আমরা সিএম রেশিও গুণ করি তাহলে আমরা পাই ফিক্সড কস্ট, আর এমএস এর সাথে যদি আমরা সিএম রেশিও গুণ করি তাহলে আমরা পাই প্রফিট। এটা যেন আমরা মনে রাখি। আর পাইপটার নাম হলো পিভিসি পাইপ, তার মানে পিভি এবং ভিসি এটা সমান 100%। এইটুকু আপাতত মনে রাখলে হবে। এখন দেখো আমরা প্রথমটা করি বিইপি। তো আমরা লিখবো উই নো বিইপি, এটা টাকা বের করতে হবে, টাকা। তাহলে বিইপি টাকা সূত্র কি? বিইপি টাকা সূত্র, যদি তুমি বিইপি রেশিও পাও তাহলে সেলস এর সাথে ওই বিইপি রেশিও গুণ করে দিলে হলো। তো বিইপি, এখানে দেখো এমএস রেশিও আছে। তো আমরা জানি বিইপি আর এমএস দুইটা যোগ করলে, বিইপি আর এমএস এই দুইটা যোগ করলে হয় 100%, মানে সেলস। তাহলে বিইপি রেশিও আর এমএস রেশিও যোগ করলেও হবে 100%, বিইপি রেশিও আর এমএস রেশিও যোগ করলেও হবে 100%। এখন এমএস রেশিও দেওয়াই আছে 35%, তাহলে বিইপি রেশিও কত আমরা খুব সহজে। 65। তো তাহলে বিইপি রেশিও আমরা পাচ্ছি খুঁজে। যদি বিইপি রেশিও পাই অন্য কোনো সূত্রে যাব না, শুধু রেশিও দিয়ে সেলস এর সাথে গুণ করে দিলে आंसर চলে আসবে। তাহলে আমরা লিখব সেলস গুণ বিইপি রেশিও। সেলস এর টাকা কত? 3,20,000। একজন ক্যালকুলেটর সবসময় হাতে রাখো। তাহলে এখন বিইপি রেশিও কত? আমরা ডান পাশে হেয়ার দিয়ে বিইপি রেশিও বের করে নিব। হেয়ার বিইপি রেশিও ইকুয়াল টু 100% মাইনাস এমএস রেশিও। তো 100% মাইনাস এমএস রেশিও কত? 35% ইকুয়াল টু 65%। তাহলে বিইপি রেশিও পেয়েছি 65%, লিখে দিলাম। দেখো তো কত হয় 65% দিয়ে? 2,08,000। 2,08,000। 2,08,000। ওকে, হয়ে গেল আমাদের অঙ্ক। কত সুন্দর অঙ্ক, বুঝেছো সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এখন দেখো 2 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে এমএস টাকায় বের করো মার্জিন অফ সেফটি। তো আমরা জানি মার্জিন অফ সেফটি আর বিইপি এই দুইটা মিলে হয় সেলস। তাহলে এখন বিইপি টাকা তো বের করেছি, তাহলে সেলস থেকে যদি বিইপি টাকাটা বাদ দিই তাহলে তো মার্জিন অফ সেফটির টাকা পেয়ে যাবো। এখন তুমি বলো স্যার আমি এভাবে বের করবো না, আমি এক কাজ করবো, সেলস এর সাথে মার্জিন অফ সেফটি রেশিও তো আছে, ওই রেশিও 35% গুণ করবো, তাই একই জিনিস। তুমি করে দেখো হয় কিনা। সেলস দেওয়া আছে 3,20,000 টাকা, মাইনাস বিইপি টাকা বের করলাম কত? 2,08,000 টাকা, বলে কত হয়? তাহলে 1,12,000 টাকা, এটাই आंसर। তুমি যদি বলো স্যার আমি এই নিয়মে করবো না, আমি অল্টারনেটিভ ওয়েতে করবো, তো অল্টারনেটিভ ওয়ে করে আমি করে দিচ্ছি। অল্টারনেটিভ ওয়ে সেটা হলো এমএস টাকা ইকুয়াল টু সেলস গুণ এমএস রেশিও। সেলস কত?
3,20,000 একজন গুণ করো তো 3,20,000 এমএস রেশিও দেখো দেওয়াই আছে 35%, তাহলে 35% দিয়ে গুণ করো। এমএস রেশিও যেহেতু 35% দেওয়াই আছে, 1,12,000। তাহলে এটাও হবে 1,12,000। একই জিনিস, তুমি যে কোনো একটা ওয়েতে করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝেছো? কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলো। না স্যার, বুঝছি। ওকে, এখন আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট কমপ্লিট করেছি, এবার আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট করি। তো 3 স্যার নাম্বার, এরকম অল্টারনেটিভ গুলো একটু দিয়ে দিয়েন স্যার, তাহলে বুঝতে সুবিধা হয়, মানে মাথায় রাখতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে। এখন দেখো রিকোয়ারমেন্ট 3 হলো অ্যানুয়াল প্রফিট বের করতে বলছে। তো আমরা লিখবো উই নো অ্যানুয়াল প্রফিট। এন্ড প্রফিটের সূত্র কোনটা জানো তুমি? প্রফিটের সূত্র আমরা জানি এই যে এইটা, এমএস রেশিওর সাথে, সরি এমএস এর সাথে সিএম রেশিও গুণ করলে প্রফিট পাওয়া যায়। সিএম রেশিওর সাথে এমএস এর সাথে সিএম রেশিও গুণ করলে প্রফিট পাওয়া যায়। তো সেটাই করে দিই, কারণ আমাদের এমএস তো আমরা বের করেছি 2 নাম্বার অল্টারনেটিভে। আবার সিএম রেশিও আমাদের এখানে দেওয়া আছে। সিএম রেশিও মানে কি? পিভি রেশিও, একই জিনিস। সিএম রেশিওর আরেক নাম হলো প্রফিট ভলিউম রেশিও, পিভি রেশিও। তাহলে সিএম গুণ, সরি সিএম না, এমএস গুণ পিভি রেশিও বা সিএম রেশিও। তাহলে এমএস কত টাকা বের হয়েছিল জানো? 1,12,000 টাকা গুণ সিএম রেশিও, পিভি রেশিও কত দেওয়া আছে? 45%। কেউ একজন করো তো, এটা কত হয়? 1,12,000 এর 45% কত হয়? স্যার 50,400। 50,400। ওকে, এবার বলো আর কোনো ওয়ে আছে প্রফিট বের করার? বলো তো আর কোনো ওয়ে আছে কিনা? আরেকটা বলো, অল্টারনেটিভ ওয়ে বলো। স্যার আরেকটা আছে হচ্ছে স্যার, সেলস ইনটু প্রফিট রেশিও। ভেরি গুড, আমি এটাই চাচ্ছিলাম শুনতে। সেলস ইনটু প্রফিট রেশিও। এখন প্রফিট রেশিও বের করবা কি করে বলো? প্রফিট এমএস রেশিও ইনটু পিভি রেশিও দিলে প্রফিট রেশিও বেরোবে। ভেরি গুড। এমএস রেশিও গুণ পিভি রেশিও, এই দুইটা গুণ করলে, দেখো এমএস রেশিও দেওয়া আছে, পিভি রেশিও দেওয়া আছে, এই দুইটা গুণ করলেই আমরা প্রফিট রেশিও পেয়ে যাবো। আমার হ্যাং হয়ে গেছে, শিট। তাহলে এমএস রেশিও আমি মুখে বলে দিচ্ছি। অল্টারনেটিভ ওয়ে হলো, যদি আমরা প্রফিট বের করতে চাই তাহলে সহজ জিনিস, সেলস এর সাথে প্রফিট, সেলস এর সাথে প্রফিট গুণ, প্রফিট রেশিও গুণ করলে প্রফিট পাওয়া যাবে। তো প্রফিট রেশিও কিভাবে পাবো? প্রফিট রেশিও সূত্র একটাই, সেটা হলো ইএমএস রেশিও গুণ সিএম রেশিও, বা সিএম মানে পিভি রেশিও। তো দেখো দুইটা রেশিও দেওয়া আছে, 35% আর 45%, এই দুইটা গুণ করলে পাবো প্রফিট রেশিও। ওই প্রফিট রেশিওর সাথে সেলস গুণ করলে পেয়ে যাবো প্রফিট। এটাই। আর কোনো ওয়ে আছে? আর কোনো ওয়ে বলতে পারো কেউ? আর কোনো ওয়ে বলতে পারো কেউ? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, না যাচ্ছে। স্যার। আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, ওকে। দেখো এরপরে, হ্যাঁ আমার জাস্ট 2 মিনিট সময় দাও, 2 মিনিটের মধ্যে ওকে হয়ে যাবে। আমার একটা ইয়ে হয়েছে। তাহলে অ্যানুয়াল প্রফিট আমরা বের করতে পারলাম। এবার সেলস রিকোয়ার্ড টু আর্ন আ প্রফিট। দেখো 4 নাম্বার রিকোয়ারমেন্ট, দেখো আমি একটু পড়ি, তোমরা একটু দেখো। সেলস রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে প্রয়োজন, সেলস প্রয়োজন, টু আর্ন মানে আয় করতে, এ প্রফিট অফ টাকা 72,000, মানে 72,000 টাকা প্রফিট আয় করতে কত টাকা সেলস প্রয়োজন, এটাই বোঝাতে চেয়েছে। তার মানে
কত টাকা সেল করলে প্রফিট হবে 72,000 টাকা, কত টাকা সেল করলে প্রফিট হবে 72,000 টাকা, এটাই হলো প্রশ্ন। তো আমরা সেটাই করব যে সেলস কত টাকার হলে প্রফিট হবে 72,000। এটা কিন্তু প্রফিট সুনির্দিষ্ট করে বলে দিয়েছে 72,000 টাকা প্রফিট হবে, তাহলে সেলস হবে কত? তো প্রফিট আর সেলস দিয়ে কোনো সূত্র আছে কিনা, একসাথে দিয়ে কোনো সূত্র আছে কিনা, এটা আমরা করতে পারি। প্রফিট এবং সেলস দিয়ে তো এইটা করতে পারি। আবার প্রফিটটা সেলস এর সাথে প্রফিটটা আছে এমন কিছু ভেঙে চুরে করতে পারি। তো দেখো আমি যদি একটু করি, তাহলে একটু মুছে দিই আগে। সেটা হলো রিকোয়ার্ড 4। রিকোয়ার্ড 4 এ আমার বের করতে হবে সেলস। সেলস মানে টার্গেট সেলস, মানে কত টাকা সেলস এর টার্গেট করতে হবে যেখানে আমি লাভ করব 72,000। তো টার্গেট সেলস এর সূত্র মুখস্থ করতে পারো, আবার মুখস্থ না করে এমনি করতে পারো। এটা টার্গেট সেলস মানে কিন্তু টার্গেট বাদ দিয়ে ওই সেলস এর সূত্র। এখন সেলস এর সূত্র কি হবে আমরা জানি, গতদিন করে দিছিলাম। সিএম কে যদি সিএম রেশিও দিয়ে ভাগ করি তাহলেই তো আমাদের সেলস হয়ে যায়। এখন আমাদের কোশ্চেনের মধ্যে প্রফিট দেওয়া আছে 72,000 টাকা, তার মানে অবশ্যই 72,000 টাকা ওইটা আনতে হবে প্রফিট নাম দিয়ে। তো কিভাবে আনবো? এখন দেখো সিএম কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই ফিক্সড কস্ট প্লাস প্রফিট, ফিক্সড কস্ট প্লাস প্রফিট, তাহলে আমরা প্রফিট নিয়ে আসতে পারি। তাহলে এটাকে লিখতে পারি ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ সিএম রেশিও। সিএম রেশিও মানে এখানে কি স্যার প্রফিট রেশিও নাই বিধায় কি স্যার ওই যে প্রফিট বাই প্রফিট রেশিও দিলাম না? হ্যাঁ 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 রাইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ফিক্সড কস্ট কত? এবার আবার প্রশ্ন হলো ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট তো দেওয়া নাই, তো এখান থেকে আবার আমরা ফিক্সড কস্ট বের করে নিতে পারি। সেটা কিভাবে? ফিক্সড কস্ট আমরা বের করতে পারি, আমরা সিএম থেকে মাইনাস করব প্রফিট, তাহলেই পাবো ফিক্সড কস্ট। তো সিএম কিভাবে পাবো? আমরা সিএম পাবো ওই যে সেলস এর সাথে যদি আমরা সিএম রেশিও গুণ করব, সিএম রেশিও গুণ করে দিই তাহলেই আমরা পাবো সিএম, তার থেকে বিয়োগ করব প্রফিট। এই তাহলে ফিক্সড কস্ট কে আমরা লিখতে পারি, গতদিন এই অঙ্কই করে দিছিলাম, সেলস গুণ সিএম রেশিও, এটা আমরা লিখলাম। লিখে এইবার এটা হলো সিএম, এর থেকে বাদ দিব প্রফিট, এর থেকে বাদ দিব প্রফিট, তাহলেই পাবো ফিক্সড কস্ট। এইটা হলো ফিক্সড কস্ট। তো আমরা এটা না এখানে না করে এক কাজ করতে পারি, এটা আমরা ডান পাশে হেয়ার দিয়ে বের করে আনতে পারি। দেখো এটা আমরা ডান পাশে হেয়ার দিয়ে বের করে নিই, হেয়ার দিয়ে বের করে নিই। তাহলে এখানে ফিক্সড কস্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি সিএম, ফিক্সড কস্ট ইকুয়াল টু সিএম মাইনাস প্রফিট, আমি সংক্ষেপে লিখলাম। এখন সিএম মানে কি? সিএম আবার সিএম আলাদা করে বের করতে হবে না, সিএম হলো সেলস গুণ সিএম রেশিও, সিএম রেশিও শুধু আর দিলাম, এটা বুঝে নিও, সিএম রেশিও মাইনাস প্রফিট। তাহলে সেলস কত? 3 লাখ, সেলস কত? 3,20,000 গুণ সিএম রেশিও কত বের হয়েছে দেখো তো। না সিএম রেশিও তো মনে হয় বের হয়নি, সিএম রেশিও দেওয়াই আছে। কত? 45%। দেখো তো কত হয়? 3,20,000 এর 45% বাদ দিলে কত হয়? 45% গুণ করলে কত হয়? 1,44,000। 1,44,000। 44,000। তার থেকে প্রফিট বাদ দিব 1,44,000। এবার প্রফিট কত বের হয়েছে দেখো তো। আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে প্রফিট বের হয়েছে মনে হয়। ও ওই
50,400 বিয়োগ করো এই 1,44,000 থেকে 93,600 93,600, এটা আমরা আলাদা বের করে নিলাম। এটা কি বলতো? ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট হলো 93,600, এটা আমরা বের করে নিলাম। এইবার এর থেকে এর সাথে যোগ করব প্রফিট। কোন প্রফিট? যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এই দেখো কোশ্চেনে দেওয়া আছে প্রফিট হলো 72,000 টাকা, এইটা। তাহলে 72,000 টাকা আমরা যোগ করব, করে সিএম রেশিও দিয়ে ভাগ দিব। সিএম রেশিও দেওয়া আছে কত? 45%, মানে 0.45। এবার যোগ করো 93,600 আর 72,000 যোগ করে 0.45 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। 3,68,000 3,68,000, এটাই আনসার। এটাই অ্যান্সার। আমার মনে হয় বুঝেছো। এখন এর কোনো অল্টারনেটিভ আছে কিনা বলো। আমরা তাহলে সেলস কে লিখতে পারি যে কোনো কিছুকে তার রেশিও দিয়ে লিখতে পারি। তো প্রফিট কে লিঙ্কন যেটা বলেছে, স্যার প্রফিট কে প্রফিট রেশিও দিয়ে করা যাবে কিনা, একটু ট্রাই করি দেখি হয় কিনা। প্রফিট তো দেওয়া আছে কত যেন? 72,000। 72,000, ওই 72,000, এই যে প্রফিট দেওয়া আছে এই 72,000। তো প্রফিট রেশিও কত? তো আমরা প্রফিট রেশিও সূত্র জানি, আমরা এই ডান পাশে করে নিই। প্রফিট রেশিও ইকুয়াল টু, প্রফিট রেশিও সূত্র কি জানো? ওই যে এমএস রেশিও গুণ সিএম রেশিও বা পিভি রেশিও। দেখো দুইটাই দেওয়া আছে। কত পার্সেন্ট? একটা 35% আর একটা 45%। গুণ করো তো কেউ একজন, 35% এবং 45% গুণ করো। 15.75%। 15.75%। তার তাহলে মানে তো স্যার হয়ে গেছে স্যার। 72,000 কে 15.75 দিয়ে ভাগ করো, দেখো তো কত হয়। 72 কে 0.1575 দিয়ে ভাগ করো, করো। বা 4,57,142 72,000 কে 0.1575 দিয়ে ভাগ করলে কত হয়? 4,57,142 তার তো এটা হবে না, না এটা হবে না। প্রফিট রেশিও, ওই প্রফিটের মধ্যে, না এটা হবে না। আমাদের প্রথম অঙ্কটা রাইট, এটা হবে না। আচ্ছা আর কোনো ওয়ে আছে কারণ? দেখো তো একটু ভেবে দেখো তো, আর কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা। থাকার কথা, হতে পারে। আমি বলছি প্রফিটের আর সূত্র হলো ফিক্সড কস্ট প্রফিট। এখানে সমস্যা হলো সেলস এর সূত্র আনতে হবে, অবশ্যই ওই প্রফিট 72,000 হবে এবং অন্য কোনো প্রফিট আসবে না এর মধ্যে, এরকম। প্রফিট এই যে 50,400 টাকা। আচ্ছা আমরা প্রফিট 72,000 টাকা দিলাম, আবার এখানে 50,400। ও না, হ্যাঁ ঠিক আছে, ওটা তো সুনির্দিষ্ট, আমার 72,000 টাকা প্রফিট করতেই হবে। ওই হিসাব করেই আমার ইয়ে করা, মানে 72,000 টাকা প্রফিট করতে হবে, সেই হিসেবে আমার টার্গেট সেলস কত। ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, কিন্তু আমার এই নিয়মটা হবে না, আমার আগের নিয়মটাই হবে। আচ্ছা এখন দেখো, এখন আমরা পরের রিকোয়ারমেন্টটা যাই। এর আর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই লিঙ্কন, এর আর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, এটাই অল্টারনেটিভ ওয়ে, মানে এটাই একটাই ওয়ে। হ্যাঁ, আমরা ওই জি একটাই স্যার। করি। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমরা পরের রিকোয়ারমেন্টটা করি। তো পরের রিকোয়ারমেন্টে বলেছে যে প্রফিট অর লস অন সেলস, মানে ওয়ান মানে উপরে, অর্থাৎ সেলের উপরে প্রফিট অথবা লস কত হবে অফ টাকা 2,05,000।
অর্থাৎ 2,05,000 টাকা যদি সেল হয়, প্রফিট অর লস অন সেল অফ টাকা 2,05,000, অর্থাৎ 2,05,000 টাকা যদি সেল হয় তাহলে প্রফিট অথবা লস কত হবে, এটাই আমাদের বের করতে হবে। তার মানে প্রফিট বা লসের পরিমাণ বের করতে হবে। প্রশ্নটা হলো প্রফিট বা লসের পরিমাণ বের করতে হবে। সেলসের পরিমাণ দেওয়া আছে, সেলসের পরিমাণটা দেওয়া আছে। এখন আমরা তাহলে সেলসের সাথে প্রফিট যায় এমন একটা সূত্র নিয়ে আসতে হবে। কেউ একজন বলো তো কি সূত্র আনতে পারি? তাহলে আমরা এক কাজ করতে পারি, আমরা 92,250 92,000 92,250 মাইনাস 93,600, তার মানে আমার 1350 টাকা লস। তাহলে এটা ব্র্যাকেটে দিব, ব্র্যাকেট মানেই হলো নেগেটিভ। হ্যাঁ, ব্র্যাকেট মানেই হলো নেগেটিভ। এই আমার অঙ্ক শেষ। এই অঙ্কটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি তোমাদের পরীক্ষায়, মনে রেখো এটা। আচ্ছা, তাহলে 2018 সালের অঙ্ক আমরা শেষ করলাম। এখন দেখো 2017 সালের অঙ্ক আমরা করি। 2017 সালে কি অঙ্ক আসছে একটু দেখি। 2017 সালে যে অঙ্ক আসছে, না 18 সালে আরেকটা অঙ্ক আসছে, সরি। 2018 সালে দেখো আরেকটা অঙ্ক আসছে, সেটা হলো the margin of safety and profit margin, দুইটা জিনিস দেওয়া আছে। the margin of safety এবং profit margin দেওয়া আছে কত, of Rehan company are respectively 30% and 15%, অর্থাৎ সেফটি এন্ড প্রফিট মার্জিন, তার মানে একটা হলো এমএস রেশিও আর প্রফিট মার্জিন মানে প্রফিট রেশিও। এটা দেওয়া আছে কত, রেসপেক্টিভলি 30 এন্ড 15। তার মানে প্রথমটা রেসপেক্টিভলি মানে কি, যথাক্রমে। যথাক্রমে অর্থ আছে, অর্থ হলো প্রথমটা প্রথম এবং দ্বিতীয়টা দ্বিতীয়। তাই এমএস টা প্রথম, তাহলে এমএস টা হবে 30% আর প্রফিট মার্জিনটা দ্বিতীয়, তার মানে এই 15% টা হবে প্রফিট রেশিও। এটা হলো রেসপেক্টিভলির অর্থ। তো তাহলে আমরা এটা পেলাম, একটা হলো মার্জিন অফ সেফটি মানে এমএস রেশিও 30% আর প্রফিট মার্জিন মানে প্রফিট রেশিও 15%, এটা পেয়েছি। এরপর বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট পিভি রেশিও বের করো, ব্রেক ইভেন সেলস বের করো ইফ ফিক্সড কস্ট ইজ ফাউন্ড টু বি 1,60,000। যদি ফিক্সড কস্ট 1,60,000 টাকা হয় তাহলে ব্রেক ইভেন সেলস কত, এটাই হলো প্রশ্ন। তো দেখো তাহলে আমরা যদি করি, প্রথম আমাদের বলছে পিভি রেশিও, তো আমি রিকোয়ার্ড 1 দিয়ে রিকোয়ার্ড এ দিয়ে যদি করি পিভি রেশিও, আমি লিখবো উই নো পিভি রেশিও। পিভি রেশিও সূত্র কি? পিভি রেশিও সূত্র হলো আমাদের এমন একটা সূত্র নিয়ে আসতে হবে যে যেখানে আমাদের ওই মার্জিন অফ সেফটি রেশিও এবং প্রফিট রেশিও, এই দুইটা রেশিও কাজে লাগানো যায়। তো আমরা মনে আছে আমাদের এমএস এর সাথে গুণ করতাম কি, এমএস এর সাথে গুণ করতাম সিএম রেশিও মানে পিভি রেশিও। আমি সিএম না লিখি, আমরা গুণ করতাম পিভি রেশিও, তাহলে কি পেতাম মনে আছে? প্রফিট রেশিও। না, অনলি প্রফিট। এমএস এর সাথে যদি গুণ করি, একটু খেয়াল করো, যদি এমএস এর সাথে গুণ করি পিভি রেশিও তাহলে পেতাম শুধু প্রফিট, কিন্তু যদি এমএস রেশিওর সাথে গুণ করতাম তাহলে পেতাম প্রফিট রেশিও। এই দেখো এই চিত্রে আছে, দেখো এই উপরে দেখো এমএস এর সাথে সিএম রেশিও গুণ করছি, পেয়েছি প্রফিট, তাই না? বলো। জি স্যার, জি স্যার। এমএস এর সাথে সিএম রেশিও গুণ করছি, পাচ্ছি প্রফিট। কিন্তু যখন ওই এমএস এর সাথে রেশিও আমি লাগিয়ে দিব, তার মানে দুইটা রেশিও
হ্যাঁ, যখন দুইটা রেশিও গুণ করব তখন অবশ্যই প্রফিট রেশিও হবে। জি স্যার মানুষের এবার সাথে বুঝতে পারছি। মানুষের সাথে ছাগল গুণ করলে মানুষ হবে না, কিন্তু মানুষের সাথে মানুষ গুণ করলে মানুষ হবে। তো ব্যাপারটা যখন দুইটা রেশিও গুণ করবা তখন একটা রেশিও বেরোবে। তো এখানে আমি যখন ওই এমএস এর পেছনে রেশিও লাগিয়ে দিব, ধরো এমএস এর পেছনে রেশিও লাগালাম, এখানে আমি লিখলাম, আমি মুছে দিলাম এই এমএস টা, মুছে দিয়ে এখানে আমি লিখলাম এমএস রেশিও, এমএস রেশিও। তাহলে এমএস রেশিও যদি আমি গুণ করি তাহলে প্রফিট পাবো না, পাবো প্রফিট রেশিও। এই এখন এই সূত্রটাই আমরা এখানে লিখবো। দেখো এই সূত্রটা এখানে লিখলে অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা লিখবো এমএস রেশিও, এমএস রেশিও গুণ পিভি রেশিও ইকুয়াল টু প্রফিট রেশিও। যেটা আমরা বের করবো সেটা বাম পাশে রাখবো, বাকি সব ডান পাশে নিয়ে দেবো। বের করবো কি, প্রথম হলো পিভি রেশিও, পিভি এটা, তাহলে এটা বাম পাশে রাখবো। তাহলে লিখতে পারি অতএব পিভি রেশিও ইকুয়াল টু, এই এমএস রেশিও এপাশে গুণ আকারে আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, প্রফিট রেশিও ভাগ এমএস রেশিও। এখন প্রফিট রেশিও দেওয়া আছে কত, 15%, মানে 0.15, আর এমএস রেশিও হলো 0.30। আর অবশ্যই যেহেতু রেশিও বের করতেছি, এটা কোনো কথা না, রেশিও বের করলে অবশ্যই 100 দিয়ে গুণ হবে, মনে রাখবে এটা। করো তো, দেখো তো কত হয়। 0.15 ভাগ 0.30 আগে করে নাও, করে অ্যান্সার যা হবে তার সাথে 100 গুণ করবা, সম্ভবত 50%। আমার মনে হয় তোমরা বুঝেছো। এখন দেখো দ্বিতীয় রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বি তে বলছে কি ব্রেক ইভেন সেলস, মানে বিইপি। বিইপি সেলস মানে কি, টাকার পরিমাণ, বিইপি টাকা। কিন্তু আবার বলেছে যে অবশ্যই যখন ফিক্সড কস্ট হবে 1,60,000, তার মানে এর এমন একটা সূত্র আনতে হবে যেখানে ফিক্সড কস্ট থাকবে। তা বিইপির এমন একটা সূত্র আছে, ফিক্সড কস্ট ভাগ সিএম রেশিও, এটা একটা সূত্র আছে আমরা জানি, ফিক্সড কস্ট ভাগ সিএম রেশিও একটা সূত্র আছে। তাহলে ফিক্সড কস্ট কত, 1,60,000, এটা দেওয়াই আছে কোশ্চেন। আর সিএম রেশিও তো দেওয়াই আছে, মানে না, সিএম রেশিও দেওয়া নাই তো, ও বের করলাম 1 নম্বরে 50%, মানে 0.50। দেখো তো কত হয়, 0.50 মানে কি দ্বিগুণ হবে, তার মানে 3,20,000 টাকা। এটাই আনসার। আমার মনে হয় তোমরা বুঝেছো। কারো কোনো কোশ্চেন আছে? হাফিজা, সামিহা, বৃষ্টি, ইতি, জি আসমান, স্যার বুঝতে পারছি। কোনো কোশ্চেন নাই? শিওর? স্যার কোনো কোশ্চেন নাই, কিন্তু এটা রেকর্ড ফেরত পাবো তো? অবশ্যই রেকর্ড করতেছি তো। আচ্ছা দেখো 2017 সালের কোশ্চেনটা দেখো। 2017 সালে বলছে দ্য সান কোম্পানি লিমিটেড হ্যাজ সেলস 1,40,000, পিভি রেশিও দেওয়া আছে, এমএস রেশিও দেওয়া আছে। বের করতে বলছে বিইপি টাকা, এমএস এর টাকা, অ্যানুয়াল প্রফিট, রিকোয়ার্ড সেলস টু আর্ন এন্ড প্রফিট 30,000, প্রফিট ইন টাকায়। সবগুলোই করে দিয়েছি এর আগে, সবগুলোই পারবা, আগের ভিডিওগুলোতে সবগুলোই আছে। তোমরা যদি চাও তাহলে আমি করে দিব, যদি না চাও তাহলে আমি, স্যার এটা হোমওয়ার্ক দিয়ে দেন স্যার, তাইলে আচ্ছা এটা বাসায় বেশি করে। করে। আগে যে অঙ্কগুলো করেছি এটা অঙ্ক আছে, 15 সালের জি অঙ্ক স্যার। দেখো। The operating result of Mitali company for last 2 years are given below. দুইটা ইয়ারের সেলস আর প্রফিট দেওয়া আছে। পিভি রেশিও বের করতে পারবা না? চেঞ্জ, পিভি রেশিওর সূত্র কি, চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন জি জি স্যার। প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস, চেঞ্জেস রাইট। ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট ডিউরিং দ্য 2 ইয়ার, 2 বছরের ভেরিয়েবল কস্ট বের করতে হবে, 1 বছরের না। মার্জিন অফ সেফটি, যদি প্রফিট 32,000 হয় তখন মার্জিন অফ সেফটি কত হবে এটা বের করতে হবে। এটা পারবা না? প্রত্যেকটা অঙ্কই তোমরা পারবা। এখন যদি ইয়ে করতে পারো, আর যদি না করতে পারো তাহলে আমি করে দিব। তো এই অঙ্কটা কি আমি করে দিব?
স্যার এই অঙ্কটা হচ্ছে পুরো ওই 19 সালের অঙ্কর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কাছাকাছি অঙ্ক, সব অঙ্কই একই রকম, কিন্তু এই যে ভেরিয়েবল কস্ট ডিউরিং দ্য 2 ইয়ার, 2 বছরের ভেরিয়েবল কস্ট বের করতে হবে। তুমি সেলস যদি নাও 2014 সাল, তাহলে প্রফিটও নিতে হবে 14 সাল, 15 সালে নিলে 15 সাল, এইভাবে 2 বছরের ভেরিয়েবল কস্ট বের করতে হবে, আর মার্জিন অফ সেফটি বের করতে হবে। এটা পারবা, এই দুইটা অঙ্ক করো বাসায়, ওই এই শেষ, আর নাই, এই শেষ। তাহলে এই অঙ্কটা আমি করে শেষ করে দিই ক্লাস। দেখো, প্রথমত রিকোয়ারমেন্ট 1, এটা তোমরা সবাই জানো যে কিভাবে করতে হয়। পিভি রেশিও ইকুয়াল টু চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস। এখন প্রফিটে চেঞ্জ করো, প্রফিট একটা আছে 20,000, থেকে বাদ দাও 8,000, আর এটা আছে কত? হবে না? হ্যাঁ বলো। হ্যাঁ, ইনটু 100, রাইট। রেশিও বের করলে 100 দিয়ে গুণ করবা। আচ্ছা, আর এটা হলো 4 লাখ, এটা মাইনাস 3,60,000, তাহলে উপরে হচ্ছে 12,000, নিচে হচ্ছে 40,000 গুণ 100। দেখো তো কত পার্সেন্ট হয়? 3 শূন্য কেটে দিলে 40, 30। আচ্ছা 30%। এটা হলো পিভি রেশিও। ওকে, রিকোয়ার 2, রিকোয়ার 2 তে দেখো বের করতে বলছে যে ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের সূত্র কি আমরা জানি। ফিক্সড কস্ট ফিক্সড কস্টের সূত্র আমরা জানি। আমার পেনটা মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছে। ফিক্সড কস্টের আমরা সূত্র জানি, সেটা হলো সিএম থেকে বাদ দিব প্রফিট। এখন সিএম তো নাই, তাহলে সিএম কে আমরা বের করে নিব, সেলস এর সাথে গুণ করব, সেলস এর সাথে গুণ করব সিএম রেশিও। সিএম রেশিও আমরা গুণ করব, সিএম রেশিও গুণ করব, করলে আমরা পেয়ে যাব সিএম, এর থেকে বাদ দিব প্রফিট। এখন দেখো সেলস দেওয়া আছে কত টাকা। এখন ব্যাপার হলো সেলস তো 2টা ইয়ারের আছে, আমি কোনটা নিব? যে সেলস নিব, যে ইয়ারের সেলস নিব ওই ইয়ারের প্রফিট নিব, মনে রাখো। তো আমি 4 লাখ টাকা নিলাম সেলস, গুণ সিএম রেশিও বের করেছি 1 নাম্বার রিকোয়ারমেন্টে 30%, তাহলে 30% দিয়ে গুণ দিব 4 লাখের, মাইনাস প্রফিট হলো 4 লাখের প্রফিট কত? 20,000। এই দেখো তো কত হয়, 4 লাখের 3 × 12, মানে 1,20,000 টাকা। 1 লাখ টাকা হবে স্যার। 1 লাখ টাকা। হ্যাঁ স্যার, 1,20,000 থেকে মাইনাস করলে 20,000, তাহলে 1 লাখ টাকা থাকে। রাইট, কলমে আর লেখাই হচ্ছে না। তাহলে 1 লাখ টাকা থাকলো, এটা তোমরা বুঝলে। এখন মাইনাস 20,000 হচ্ছেই না কেন, ইকুয়াল টু 1 লাখ টাকা থাকে, এটাই আনসার। 3 নম্বরে হলো ভ্যারিয়েবল কস্ট ডিউরিং দ্য 2 ইয়ার, 2 বছরেরই ভ্যারিয়েবল কস্ট বের করো। এখন তাই 1 বছরের ভ্যারিয়েবল কস্ট বের করলে হবে না, 2 বছরেরই ভ্যারিয়েবল কস্ট বের করতে হবে। রিকোয়ার্ড 3, আমরা যদি 3 নাম্বার রিকোয়ারমেন্ট বের করি, দেখো ভিসি ফর, প্রথম আমরা 1 বছরের করব, পরেরটা পরের বছরের করব। তো ভ্যারিয়েবল কস্ট ফর 2014, এটা 2014 সালের ভ্যারিয়েবল কস্ট বের করি। তাহলে ভ্যারিয়েবল কস্টের সূত্র কি বলতো? ভ্যারিয়েবল কস্টের সূত্র কি?
একটু বলো ভ্যারিয়েবল কস্টের সূত্র কোনটা দিলে হবে? আমরা যদি ভিসি এক কাজ করি, সেলস থেকে কি বাদ দিলে? স্যার Sales সেলস মাইনাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। মানে মানে সিএম সরাসরি হলো সেলস থেকে সিএম বাদ দিলে পাই ভিসি, তাই না? জি স্যার। আচ্ছা, সেলস থেকে সিএম বাদ দিলে পাই ভিসি। তাহলে সেলস মাইনাস সিএম টাকে আমরা লিখতে পারি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কলম এত ডিস্টার্ব করলে হবে কি করে? প্লাস প্রফিট। এইটা এখন দেখো, তুমি যে ইয়ারের সেলস নিবা, সরি 2014 সালের করতেছি, তাহলে 14 সালের সেলস নিব দেখো তো 3,60,000 টাকা, মাইনাস ফিক্সড কস্ট তো ফিক্স সব সময়, সেটা কত? 1 লাখ টাকা বের হলো, তাই না? এটা কিন্তু ফিক্সড কস্ট সব সময় ফিক্স, প্রত্যেকটা বছরের জন্য ফিক্স। প্লাস প্রফিট হবে কত? 14 সালের প্রফিট কত? 8,000। তাহলে 3,60,000 থেকে বাদ দিব 1,08,000, 1,08,000, তাহলে থাকে কত? 2,08,000 বাদ দিলে 52,000। এটাই হলো 2014 সালের ভিসি। তো 2015 সালের ভিসিও নিশ্চয়ই তোমরা বের করতে পারবা, কারণ 2015 সালে শুধু ওই একই সূত্র দিয়ে শুধু সেলস হবে 2015 সালে 4 লাখ আর প্রফিট হবে 20,000। এটা তাহলে তোমরা বাকিটা করবা ভিসি ফর 2015 ইকুয়াল টু দিয়ে করবা। আমি রিকোয়ারমেন্ট 4 করে দিচ্ছি। বলো বুঝেছো সবাই? জি স্যার। আচ্ছা, রিকোয়ারমেন্ট 4 এ বলছে দেখো মার্জিন অফ সেফটি বের করো যখন প্রফিট হলো 32,000 টাকা। তো মার্জিন অফ সেফটি সূত্র কি? এমএস এর সূত্র প্রফিট দিয়ে হয়। তো আমরা একটা সূত্র জানি, এমএস এর সাথে যদি আমরা সিএম রেশিও গুণ করে দিই, এমএস এর সাথে যদি সিএম রেশিও গুণ করে দিই তাহলে পাই প্রফিট, তাহলে পাই প্রফিট। এখন এক কাজ করি, এমএস কে বাম পাশে রেখে সিএম রেশিও এর পাশে গুণ আকারে আছে, ও পাশে হয়ে যাবে ভাগ, প্রফিট ভাগ সিএম রেশিও। তাহলে প্রফিট তো দেওয়াই আছে প্রশ্নে, কত? প্রফিট হবে 32,000 টাকা। আর সিএম রেশিও আমরা বের করেছিলাম মনে হয় কত যেন 30%, মানে 0.30। দেখো তো কত হয়, 0.30 দিয়ে ভাগ করো তো কত হয়? স্যার 1,06,666। 67 হবে, মানে পয়েন্ট পয়েন্ট আছে মনে হয়, 0.66 66 66 এরকম হওয়ার কথা। জি স্যার। তাহলে 67। ওকে, এই হলো অঙ্ক। আমার মনে হয় তোমরা অঙ্কগুলো বুঝেছো। এভাবেই তোমরা তোমাদের যে প্রবলেম এবং হোমওয়ার্ক আছে সবগুলো অঙ্ক করে ফেলবা, কালকে সন্ধ্যার মধ্যে করে ফেলবা। আমরা কালকে নতুন চ্যাপ্টার করবো। যদি তোমাদের প্রবলেম না থাকে